এ মাসেই ঢাকার আশুলিয়ায় খুন হওয়া ফয়সাল মোল্লাকে হত্যা করে তার আপন ফুফাতো ভাই বিপু, সাথে ছিল মাসুদ নামের আরও একজন। পূর্বশত্রুতা আর মাদক সংশ্লিষ্টতার বিরোধ থেকেই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পিবিআই। বিপুকে গ্রেফতার করলেও এখনও মাসুদের হদিস মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি। সন্তানকে হারিয়ে অঝরে কাঁদছেন মা, আর সন্তান হারানোর বেদনা বুকে নিয়েই স্ত্রীকে সামলানোর চেষ্টা করছেন বাবা কবির। যাতে এই বিচারটা সুষ্ঠু সর্বোচ্চ বিচার হয়, এটাই আমরা কামনা করছি। ঘটনাটি ঘটে গেল 15 এপ্রিল। ঢাকার আশুলিয়ায় শ্রীখণ্ডিয়ায় দিনে দুপুরে হত্যা করা হয় ফয়সাল মোল্লা নামের এক যুবককে। হত্যার পর পালিয়ে যায় দুই ঘাতক। মামলা দায়েরের পর তদন্তে নামে পিবিআই। পরে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় নিহতের ফুফাতো ভাই বিপুকে। তার দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশ থেকেই উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা। জিজ্ঞাসাবাদে সে বলে যে সে যখন চলে যাচ্ছিল তখন হত্যাকাণ্ডের যে অস্ত্রটা মানে চেনদাটা বা রামদা ব্যবহার হয়েছে সেটা ঘটনাস্থলেই সে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের টিম ওই অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবে এবং সে নিজে সেই অস্ত্র শনাক্ত করে। পিবিআই বলছে আসামি বিপুর খামারের দুই কর্মচারীর ফোন কেড়ে নিয়েছিল ফয়সাল। সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয় বিপুকে। হাজির হয় বড় ভাই মাসুদও। সেখানেই পূর্বশত্রুতা ও মাদক সংশ্লিষ্ট বিরোধ থেকেই ফয়সাল হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। মাদক রিলেটেড একটা বিষয় আছে, এদের ইন্টারনাল ইস্যু আছে। আর একটা বিষয় হলো যে ফয়সাল মোল্লার সাথে তার আগেও এই সমস্ত বিষয় নিয়ে এই ছিনতাই বা মোবাইল নিয়ে বা টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া এই সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই তাদের মধ্যে একটা বিরোধ চলমান ছিল। হত্যার সাথে জড়িত মাসুদ এখনও পলাতক। অন্যদিকে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতার বিপু। সে যে এলোপাথারি কোপাচ্ছে সেই ফুটেজ আসছে, কিন্তু সেখানে অবয়বটা পরিষ্কার না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।